এই যে সকাল সকাল তোমার পার্সেল এসছে, অর্ডার করি না। দেখো কে পাঠিয়েছে তাহলে। ও আচ্ছা, সেই আন্টি হচ্ছে আমার সোনা বাবার জন্য একটা পাঠিয়েছে বলবো, ওটাই হয়তো হবে। আচ্ছা হ্যাঁ, এটা হচ্ছে আন্টি পাঠিয়েছে। কি বলতো এইগুলো, এগুলো কি বাবা, এগুলো কি পাঠিয়েছে দিদুনটা? বাবা অনেক কটা ন্যাপি পাঠিয়েছে, ন্যাপি এই যে অনেক কটা পাঠিয়েছে। কতগুলো আছে? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, 10টা। ভীষণ সফট, ভীষণ নরম, এইগুলো খুব ভালো হয়েছে। কেমন হয়েছে অবশ্যই জানিও। হ্যাঁ হ্যাঁ, এগুলো কেচেও রাখা যাবে। হ্যাঁ দারুণ হয়েছে। এরকম ভাবে নিয়ে এর ভেতরে করে দিয়ে বেঁধে রাখতে হবে, মানে একসাথে এতগুলো না, মানে একটা একটা করে ওইভাবে পরাতে হবে। পরিয়ে তোমাদের দেখাবো। সকাল সকাল আমার সোনা বাবার জন্য দেখো কতগুলো ন্যাপি চলে এসেছে, দেখতেই পাচ্ছ। খুব সুন্দর হয়েছে, মানে কোয়ালিটিটা এত ভালো। তো এটা হচ্ছে যে আন্টি আমার জন্য এত এত গিফট পাঠায়, তো সেই আন্টি হচ্ছে আমার সোনা বাবার জন্য এই যে গিফট পাঠিয়েছে। মানে আমার সোনা বাবার দিম্মা, হ্যাঁ আমার সোনা বাবার দিম্মা পাঠিয়েছে। এ দেখো কত সুন্দর, দারুণ হয়েছে, আর ভীষণ সফট, মানে ওর খুব আরাম হবে এই জিনিসটা। তো খুব সুন্দর হয়েছে আন্টি, আমি এটা অবশ্যই পরাবো, আর খুব সুবিধা হবে। মানে যেইগুলো ধরো পড়ছে, তো এইগুলো ধরো ভেজা, মানে এই 2-3 দিন মানে এত বর্ষা বৃষ্টির মতন ওয়েদার ছিল, বর্ষার মতন ওয়েদার কন্টিনিউ চলছিল, নিম্নচাপের মতন। তো তখন আমাকে বাধ্য হয়ে সেই প্যাম্পাস আবার পরাতে হচ্ছিল, মানে ওটা এমার্জেন্সির জন্য পরাতে হচ্ছিল। তো যাই হোক, এইগুলো দিয়ে মিশিয়ে আমি পরাতে পারবো। বেশ খুব সুন্দর হয়েছে, ভালো হয়েছে, আমি পরিয়ে অবশ্যই তোমাকে দেখাবো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানাচ্ছি। তো আজকের দিনটা হচ্ছে শনিবার। আজকের দিনটা শনিবার, আর ঘড়িতে এখন প্রায় ওই ধরো 8টা 10-15 মতো বাজে। এতগুলো দিন ধরে ঘরবন্দি থেকে ভীষণই যেন বিরক্ত লাগছে। ওই যে আতুর মানতে হচ্ছে যে না, দেখতে দেখতে কিন্তু প্রায় 21 দিন হতেই আসলো। মাঝখানে এই রবিবারটা আর সোমবারটা বাদ দিলেই ব্যাস মঙ্গলবারে হচ্ছে আমাদের ষষ্ঠী পুজো। সরি আমাদের বলতে আমার সোনা বাবার ষষ্ঠী পুজো। তো মাঝখানে আর 2 দিন রয়েছে। তো দেখতে দেখতে কিন্তু আমার সোনা বাবাটা অনেকটা বড় হয়ে গেল, প্রায় 21 দিন বয়স হয়ে যাচ্ছে। সকালবেলা ঘুম থেকে উঠেছিল প্রায় ওই 4:30-5টার দিকে, মানে ভোরবেলা, সকাল তো নয়, ওটা হচ্ছে ভোরবেলা। তারপর খাইয়ে দেওয়ার পর একটু যেন উসখুস করছিল, মানে ঘুমোবে না। কিন্তু বলো, ওই ভোরবেলায় কে না ঘুমিয়ে পারে? ওর জন্য তো আমাদেরকেও জেগে থাকতে হয়। সেই থেকে জেগে থেকে খেলা করে এই জাস্ট 15-20 মিনিট মতন হলো, এখন উনি ঘুম দিচ্ছে। আর এখন কি, এখন তো আর আমাদের ঘুমানোর সময় নয়। সকাল সকাল দেখতেই পেলে আমার সোনা বাবার জন্য পার্সেল আসলো, মানে ওর একটা দিম্মা আছে, সেই দিম্মা ওর জন্য ওর চিন্তা করে ন্যাপি পাঠিয়েছে। সত্যি ন্যাপিগুলো এত ভালো, কি বলবো, ভীষণ সফট, আর কোয়ালিটিও ভীষণ ভালো। পরালে তো দেখতেই পাবে। আর আন্টিকে মানে ধন্যবাদ বলবো না, কারণ নাতির জন্য পাঠিয়েছে, তো নাতির জন্য উপহার পাঠানোটা সেটা আমার কাছে, মানে আমার থ্যাংক ইউ বলাটা সাজে না, তাই না? তো যাই হোক, আমি পরাবো যখন আন্টি, তখন অবশ্যই দেখতে পাবে। আর আমাদের ভীষণ পছন্দ হয়েছে জিনিসটা। তো এই যে ঘুম থেকে, মানে ও তো ঘুমোচ্ছে, আর আমি ঘুম থেকে উঠলাম, এই জাস্ট হলো, দেখতেই পেলে। মানে বিছানা থেকে এই নামলাম আমি, বিছানাটাকেও গুছিয়ে নিচ্ছি। আর তার মধ্যে মায়ের দেখো এই কাপড়গুলো সকালবেলায় কাচা ধোয়া হয়ে গেছে, এগুলোও এনে দিল। এইগুলোকে এখন আমি ভাঁজ করে সাইডে রেখে দিচ্ছি, আর বিছানাটাকেও টান টান করে গুছিয়ে নেব। তারপর চলবে আমার সকাল থেকে ড্রাই
ড্রাই ফ্রুটস খাওয়া, চা খাওয়া, এই সমস্ত আর কি, মানে পরপর চলতেই থাকে। তোমরা আগের দিনের ব্লগে অনেকে কমেন্ট করেছো রিয়াঙ্কা এই সময় খিদে পায়, তোমাদেরও পেয়েছে। সত্যি বলতে আমার এই জিনিসটা না বিরক্ত লাগছে, মানে এই বারবার খিদে পাওয়ার ব্যাপারটা বা বারবার খাওয়া এই জিনিসটা যেন আমার ভালো লাগে না। কিন্তু অবশ্যই এটা তো আমি ইচ্ছে করে করছি না, এটা আমার এখন মানে চলে আসছে বা হচ্ছে এই জিনিসটা আমার মধ্যে। তবে কতদিন এই জিনিসটা আমার মধ্যে থাকবে জানি না, মানে আমার ভালো লাগছে না যে খিদে পাওয়ার এই ব্যাপারগুলো। তো দেখো আমার সোনা বাবা কত সুন্দর করে ঘুম দিচ্ছে, আর এত আড়মোড়া দেয়। তোমরা অনেকে বলেছো যে দশকর্মার দোকান থেকে ওই আড়মোড়া না কি একটা যেন ওটা নিয়ে আসতে, এনে ওকে মাদুলি করে দিতে, তো সেটাও করব। আঁতুরটা আগে কেটে যাক, কারণ সত্যি ও এত আড়মোড়া দেয় কি বলবো। আর কি বলো তো, ওই যে তোমরা বললে না কাঁথা কাপড়গুলো একটুখানি কম চিপতে, তো চলছিল কটা দিন মেঘলা মেঘলা ওয়েদার, বর্ষা বর্ষা দিন, তো এর মধ্যে ধরো না ভালো করে চিপেও তো জিনিসটা শুকানো সম্ভব নয়, কারণ রোদই হচ্ছিল না সেইভাবে, আর এগুলো তো প্রয়োজনীয় জিনিস। তো যাই হোক চেষ্টা করব ওই যেটা বলেছো তোমরা এনে ওকে দিতে, তো সেটা দেওয়ার। সকাল থেকে অনেক খেলাধুলা হয়েছে মায়ের সাথে, অনেকক্ষণ খাইয়ে দিলাম, ব্যাস শুয়ে শুয়ে শুধু খেলা চলছিল। মা বললো যে না কত ঘুমাবে, খেলছে যত না খেলুক, তুই পাশে শুয়ে থাক। তো আমিও শুয়ে শুয়ে ওর সাথে খেলাধুলা চললো, গল্প চললো। এখন অবশেষে এই 8:30 মতো প্রায় বাজে, এখন ঘুম দিয়েছে। ওই যে ওইখানে এই যে আমার সোনা ঘুমাচ্ছে। বিছানাটাকে ক্লিন করে নিলাম, এবার যেন টিপটাপ রয়েছে। আর এই যে হান্টি যেটা দিল সেটা তো এখন ব্যবহার করব না, আগে ধোবো তারপর। আর বাইরের যা ওয়েদার, মানে যে জিনিসগুলো ধোয়ার প্রয়োজন সেইগুলোই হচ্ছে না, মানে কাঁথা কাপড় যেগুলো ব্যবহার করছে সেইগুলোই হচ্ছে শুকাচ্ছে না, আয়রনের করে করে শুকানো হচ্ছে। তো এগুলো তো শুকনো জিনিস, এগুলো ভিজিয়ে শুকানো সম্ভব নয়। তো রোদ না উঠলে এটা করা যাচ্ছে না। কিছু জামা কাপড়ও আছে, নতুন জামা কাপড়, সেগুলো তো না ধুয়ে, ডেটল জলে না ধুয়ে সেগুলো তো আর ওকে পরাতে পারছি না, সেইগুলোও হচ্ছে ধুয়ে ভালো মতো রোদ খাইয়ে তারপর হচ্ছে ওর জন্য ব্যবহার করব। আর এদিকে ছেলের বাবা যাচ্ছে হচ্ছে দোকানে, যাই কিছু জিনিস কিনে আসি। ছোট মুখের অবস্থা থেকে বুঝতে পারছো কি হাল হয়ে যাওয়ার। আসলে দাড়িটা কাটুনি আরও বেশি লাগবে, তারপর দুজনই হচ্ছে একটু জ্বরে ভুগলাম আর কি। তো চলো চুল টুল এবার আঁচড়াবো, আর আঁচড়ে কী হবে, এমনই তো লাগবে, তাই না বলো? চুলও মানে সেই কেমন হয়ে রয়েছে, যতই চুল আঁচড়ে বাঁধি না কেন তাও যেন সেই কেমন লাগছে, ভালো লাগছে না। হ্যাঁ আর তো দুদিন না, দুদিন, রবি সোম, আজ শনিবার। মাথাটা মনে হচ্ছে কবে যে শ্যাম্পু করবো, আমার মাথাটা ভার হয়ে রয়েছে। দেখো এইগুলো নিয়ে আসলো বাজার করে, এখানে বিস্কুট রয়েছে, এখানে মনে হয় সিল্ক এন্ড শাইন রয়েছে, এটা মানে পোস্ত, আজকে ঝিঙে পোস্ত হবে। আর এর মধ্যে কি এনেছো গো এটা? এর মধ্যে আগের দিন বললাম শনপাপড়ি, আর এই যে এক ট্রে ডিম এনেছে, আর এই যে ডেটল নিয়ে এসছে। ডেটলটা বড়ই আনতো, অ্যাকচুয়ালি বড়টা আমাদের এখানে পাওয়া যায় না, ওটা রানাঘাট থেকে আনতে হবে। তো বড় নেই তাই না? ও এর থেকে বড় নেই, ওই জন্য বললো যে আপাতত এটা নিয়ে যায়, বড় একখানা রানাঘাট থেকে নিয়ে আসতে হবে। এই হচ্ছে ব্যাপার। সর্দি জ্বরে যতটা না আমার মুখ শুকিয়েছে বা রাত জাগাতে যতটা না আমার শুকিয়েছে, তার থেকে বেশি আমার মনে হয় এই যে স্নান করতে পারছি না, তারপরে কানের নেই, গলার নেই, সিঁদুর নেই, কিছু নেই, তার মধ্যে টিপ পরিনি, টিপটা একটু আগেই উঠে গেল অবশ্য। এই সমস্ত কারণে মনে হয় যেন মুখ চোখগুলো আরও শুকিয়ে যাচ্ছে, তাই না বলো? কমেন্ট করে জানিও তো। দেখো মুখখানা পুরো শুকিয়ে যাচ্ছে। আসলে না দুটো দিন আরও বেশি ঠান্ডা জল লাগলো না, মানে সব মিলেমিশে একসাথে পড়ে গেছে, তো ওই জন্য মুখ চোখগুলো পুরো একদম শুকিয়ে গেছে। তো ষষ্ঠী পুজোটা হয়ে গেলে একদম ফ্রেশ ফ্রেশ লাগবে, আশা করছি তখন থেকে আরও ভালো লাগবে, মানে মুখের দিকে তাকানো যাবে। ডেলিভারির শেষের দিকে তো আমি হচ্ছে আয়নায় মুখ দেখতেই পারতাম না, কারণ বললামই যে আমার ভালো লাগতো, মানে এত মোটাও হয়ে গেছিলাম, তারপরে হচ্ছে অনেক কালো হয়ে গেছিলাম, সমস্ত কিছু মিলিয়ে। তো তারপর এই যে এখন আবার এই আতুর জার্নিতে, আতুরটা কেটে গেলে আবার ঠিকঠাক মনে হয় লাগবে, মানে সতেজ লাগবে। তো এখন খেতে বসেছি, মা খেতে দিয়েছে। কি আজকে রয়েছে, আজকে একটু আমার স্বাদের, আবার মুখের স্বাদের জিনিস রয়েছে। মাকে বললাম যে মা আজকে একটু এইগুলো করো, ডাল সেদ্ধ খাবো না, ডিম সেদ্ধও খেতাম না, আমার ডিম সেদ্ধ খেতে ভালো লাগে না, কিন্তু ওই যে একজন আছে পেছনে ডিম সেদ্ধ না খেলে বক বক করে, তাও আবার দুবেলা খেতে বলে, আমার দুবেলা খেতে ইচ্ছে করে না, তাও একবেলা খাই কষ্ট করে, ভাল লাগে না, আগে ভাল লাগতো।
কেন? নোংরা লাগছে? না না, এখন তো যে কটা বার করে রেখেছো এইগুলোই পরতে হবে। হ্যাঁ হ্যাঁ পরা যাবে, কারণ এইগুলোই তো পরতে হবে নতুন, মানে ভেতর থেকে তো কিছু এখন বার করা যাবে না। যেইগুলো ওই 2-4টা জামা কাপড় বার করা রয়েছে সেইগুলো দিয়েই এখন করতে হবে, কারণ এইগুলো আবার এই কাঁচা ধোয়া করে নিতে হবে আর যখন উঠবে। এই তো চলো তোমাদের এবার দেখাই। ওরও খাওয়া হয়ে গেছে, ও যাবে হচ্ছে ওর বাইকটা নিয়ে শোরুমে বাইক সার্ভিসিংয়ের জন্য। ফোন করেই যাচ্ছে কটা দিন ধরে, বৃষ্টির জন্য যাওয়া হচ্ছে না, আজকে মনে হয় যাবে। তো খাওয়া দাওয়া করে এখন রেডি হচ্ছে। এই দেখো এখানে রয়েছে আলু ভাজা, গরম ভাত, ডিম সেদ্ধ, এখানে আমার বরের থেকে নিয়েছি একটু আলু সেদ্ধ, আর এখানে পেঁপে সেদ্ধ দিয়েছে মা আমার জন্য, ঠিক আছে। আর এই যে এখানে রয়েছে ডাল সেদ্ধ না, মানে ডালটাকে হচ্ছে ফোড়ন দিয়েছে, পেঁয়াজ দিয়ে ফোড়ন দিয়েছে। ব্লার হয়ে যাচ্ছে কেন, কি হচ্ছে? যাই হোক, এই হচ্ছে আমার সকালের খাবার। তো চলো খেয়ে নিই। 2 দিন ধরে বৃষ্টি হওয়ার পর দেখো আজকে রোদটা ভীষণ ভালো দিয়েছে। আর দেখো তো আমাদের তাল গাছে কত সুন্দর তাল হয়েছে, দেখতে পাচ্ছ? দাঁড়াও, ব্লার হয়ে যাচ্ছে। এই যে কত তাল হয়েছে, দেখেছো? দেখো বেশ সুন্দর রোদ উঠেছে, ভালোই রোদের তাপ বেরিয়েছে। এদিকে আমার সোনা বাবা ঘুমিয়ে পড়েছে, স্নান করে খাইয়ে ওষুধ খাইয়ে দিলাম। অনেকক্ষণ আমার কোলে ছিল, মানে 2বার শোয়াতে গেলাম, উঠে পড়ছিল। তারপর ভালো মতন ঘুমটা গাঢ় করিয়ে নিয়ে, মানে 8 ঘন্টা 40 মিনিট ধরে আমার কোলের মধ্যে শুয়ে তারপর গিয়ে যে বিছানায় দিলাম। এবার একদম ঘুম দেবে, অনেকক্ষণ পর্যন্ত ঘুমোবে। এই সুযোগে আমি এই বিছানাটাকে একটু ক্লিন করব। এই যে এইগুলো ক্লিন করব, ওইদিকের ওই ন্যাপিগুলোকে জলে ধুয়ে দেবো ভাবছি। জলে ধুয়ে নতুন জামাগুলোকেও ভাবছি জলে ধুয়ে দেবো, ডেটল জলে ধুয়ে দেবো, দিয়ে আমি স্নান করব। ভালো লাগছে না, আর দেখো এমনি তো মুখ শুকনো লাগছে, তার মধ্যে আবার টিপ করিনি। টিপটা যে সকালবেলায় মুখ ধুতে গিয়ে উঠে গেছে, তারপরে আমি ভাবলাম থাক পরে করবো, স্নান টান করে নিই তারপর। চলো পরে আসছি। চেন লুক করে দিয়েছে, আর সব খুলে বলে ঠিক করলো, যেহেতু প্রায় 1 বছর হতে গেল গাড়িটা। 1 বছরও হয়ে যাচ্ছে বলো? ফ্রি সার্ভিসিং শেষ। 1 বছর মানে জুনে হচ্ছে না জুলাইয়ে? জুলাই সম্ভবত, হ্যাঁ জুলাইয়ে হচ্ছে 1 বছর। দেখতে দেখতে 1 বছরও হয়ে গেল আমাদের বাইকটার। ফ্রি সার্ভিসিং তো আজ পর্যন্ত কিছুই করালাম না। হ্যাঁ, যেটা করানো হচ্ছে টোটালটাই পেড সার্ভিস করা হচ্ছে। আমি ফোম ওয়াশ নিজের টাকা দিয়ে করাচ্ছি, হ্যাঁ, চেন লুক নিজের টাকা দিয়ে করাচ্ছি। তাহলে আপনাদের ফ্রি সার্ভিস কি করে? হ্যাঁ বলছে যাই হোক আপনার যে ডেট ছিল সেটা শেষ হয়ে যাচ্ছে, এইটাই। ঠিক আছে, সমস্যা নেই। সেই এই আবার চকচক করে নিয়ে আসলো বাইকটা, দেখো তো। নিচে তেল মেরে নিয়ে আসলাম, তো বর্ষাকাল তো, আর জন্য আরো তাড়াতাড়ি করে নিয়ে গেলাম। কারণ ও এসে ওখানে শুয়ে পড়লো, দেখো পুরো কাদা বেশি দিন থাকলে পরে জং পড়ে যায়। দেখতে দেখতে 1 বছর হয়েও গেল গাড়িটার, হতে আসছে। হ্যাঁ হতে আসছে। এত খিদে পেয়েছে না, কিছু করিনি, আমি চেঞ্জ করে দিয়ে আসলাম, পটি করেছিলাম। এত খিদে পেয়েছে কি বলবো, মানে আমার পেটে ব্যথা উঠে গেছে, এত খিদে পেয়েছে। তো এবার আমি মা ভাত বেড়েছে, আমি খেতে বসবো, এমন জোরে চিৎকার করলো যে আমাকে দৌড়ে সেটা ঢেকে রেখে চলে আসতে হলো। সবাই ভাতে হাত দিয়েছে, তারপর পটি করেছে না, তখন পটি করেছিল না, তখন এমনিই কান্না হচ্ছিল, হঠাৎ চোখ বন্ধ করে এমনিই কান্না। সে কান্না সেই মানে অনেকটা জোরে। তারপরে তো সেই কোলে নেওয়ার পরেও চুপ করে না, সেই কুকিয়ে গেছে পুরো কাঁদতে কাঁদতে। তারপরে হ্যাঁ পুরো ফুপিয়ে কান্না চলছে। তারপরে গিয়ে খাইয়ে দিলাম, দিয়ে যে শুয়েছি, তারপর পটি করলো, আবার পটিটা মুছিয়ে দিলাম, দিয়ে আবার খাওয়ালাম, খাইয়ে যে শুয়ে দিয়েছে। আমি এবার যদি কান্না করে তুমি ধরবে। তো যেই উঠে এসছি ব্যাস অমনি একটুখানি প্যাক করলো, মাসি বাজানো ট্রেনের ভোট। চলো তুমি একটু ধরো, আমি খেয়ে আসি, প্রচন্ড খিদে পেয়েছে। হাত ব্যথা তাও কি আমার শান্তি দেবে? যেরকম মা সেরকম ছেলে। বাবাকে একটা দেখা যাবে না, বাবা যদি একটু বসে থাকে, বাবার যে হাতে ব্যথা হয়েছে জানো না, পিঠে ব্যথা হয়েছে বাবার, দেখছো? এখন মেঘ করে আসলো আবার, জানো সকাল থেকে একটু বেশ ভালোই রোদ দিল, আবার এই যে মেঘ করে এসছে, হাওয়াও দিচ্ছে অবশ্য।
চলো খেয়ে নিই, আমি কথা বলতে পারছি না, এত খিদে পেয়ে গেল কি করে। আজকে দুপুরের খাবারে রয়েছে ঝিঙে আলু পোস্ত, ভাত, আর রয়েছে সয়াবিন আলুর তরকারি। কাদের কাদের এই দুটো জিনিস খুব পছন্দের একটা খাবার কমেন্ট করো, আমার তো বেশ ভালো লাগে। আর বাইরে মেঘলা করে আসলো আর বেশ ভালোই হাওয়া দিচ্ছে, বৃষ্টি হয়নি তবে ওয়েদারটা বেশ ভালোই লাগছিল। চলো বন্ধুরা, আজকে দুপুরবেলা ব্লগটা এন্ড করলাম, কেমন? ভালো থেকো সবাই, টাটা।